এই বালতিতে এই মাত্র তোলা হলো, এই মাত্র দেখো এই মাত্র এটা তোলা হলো। এটা সকেট বোম সুমন, তুমি দেখতেই পাচ্ছ যে একটা লোহার সকেট, তার ওপর এবং নিচ, সেই নিচ এবং ওপর দুটো লোহা দিয়ে বাঁধা হয়েছে, ভেতরে মশলা ভরা রয়েছে। অর্থাৎ এটা যদি ফাটে তাহলে এর যে লোহাটা রয়েছে সেই লোহাই কিন্তু স্প্লিন্টারের কাজ করবে। এটা সকেট বোম। এখানে এসে না এই একটা যুদ্ধক্ষেত্র পুরো এটাকে মনে হচ্ছে। এখানে আশপাশে আমরা দেখতে পাচ্ছি যে আশপাশে আশপাশে তোমার বিভিন্ন জায়গায় এরকম সকেট বোম ছড়িয়েছে, একটা দেখতে পাচ্ছি এরকম নয়, বিভিন্ন জায়গায় এরকম সকেট বোম ছড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশের পক্ষ থেকে আস্তে আস্তে এখানে বালি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তোমাকে আরেকবার সুমন সকেট বোমটা দেখাবো, তুমি সকেট বোমটা দেখতে পাবে। এই জলেতে আপাতত এইমাত্র রাখা হলো, পুলিশ কর্মীরা এই দেখো এই দেখো এই দেখো এই মুহূর্তে বালি চাপা দেওয়া হচ্ছে, এই মুহূর্তে জল রেখে তার উপর বালি চাপা দেওয়া হচ্ছে। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে এখানে তোমার গরম গরম যেরকম রয়েছে, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারা অনেকেই বলেন যে এই গরমেতে হচ্ছে বোম ফেটে যাওয়ার চান্স বেশি থাকে। এখানে কত ধরনের বোম আমরা দেখলাম, একটা শিশি বোম একটু আগে দেখেছি সুমন, একটু আগেই দেখলাম একটা কাঁচের শিশি, শিশির মধ্যে পাথর এবং তার সঙ্গে হচ্ছে মশলা, ফাটলে হচ্ছে কাঁচটা এবং পাথর স্প্লিন্টারের কাজ করবে, তা সে অবধি ঠিক ছিল। এটা তো দেখা যাচ্ছে সকেট বোম, সকেট বোম এখানে রাখা হয়েছে, সকেট বোম যেটা লোহার সকেটের মধ্যে রেখেছে। এখানে দেখো ড্রেনে ছড়িয়ে রয়েছে, আশপাশে ছড়িয়ে রয়েছে, চারিদিকে। যে বুথের বাইরে একটু আগে দীপক বলছিল ইভিএমের পবিত্রতা রক্ষার কথা, যে বুথের বাইরে এরকম সকেট বোম, শিশি বোম, আপনারা যদি বোম দেখতে চান ভ্যারাইটিস তাহলে ডোমকলে আসতে পারেন। সেখানে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সেই ইভিএমটার পবিত্রতা রক্ষা হলো কি করে, যেখানে বাইরে একজন খুন হন, যেখানে নৃশংসভাবে খুন হয়েছে। যদি দেহের ছবি দেখো তো শিউরে উঠতে হবে দেহের ছবি দেখলে, তার কারণ যাকে খুন করা হয়েছে, একটু আগে একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন একটা বাচ্চা ছেলে, তাকেও মারধর করা হয়েছে। সে বলছিল যে প্রথমে এই তহিদুল মণ্ডল তাকে প্রথমে পোস্টের কাছে নিয়ে যায়, পোস্টের কাছে নিয়ে গিয়ে তার মুখটা ছুরি দিয়ে কেটে দেওয়া হয়, ওই কাঁচের যে শিশি বোম আছে সেই শিশি বোম চার্জ করা হয়, সে পড়ে যায়, তা বাদ দিয়ে তার মুখটা ছুরি দিয়ে ছিঁড়ে দিয়ে তারপর ফের তার পা মুচকে ভেঙে দেওয়া হয়, তাকে সামনে থেকে শ্যুট করা হয়। এটা কি, এটা কোন জায়গায়? তালিবানরা তো বোধহয় এত নৃশংসভাবে মারে না, তাদের মৃত্যু তো বোধহয় অনেক বেশি শান্তিদায়ক, এখানে তো তার থেকেও বেশি ছাপিয়ে যাচ্ছে। তোমাকে দেখাবো যে এই পোস্টের কাছে এই ঘটনা হয়েছে, এখানে এখনও সেই আমি তোমায় দেখাচ্ছিলাম, দেখো এই যে এখনও অবধি এই যে পাতা, সেই পাতায় এখনও রক্তের দাগ লেগে রয়েছে, এখনও আশপাশে চটি, সেই তহিদুল মণ্ডলের চটি, সেই চটিতে এখনও রক্তের দাগ রয়েছে, সেই চটি এখনও অবধি ছড়িয়ে রয়েছে। অথচ একটু আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসে বলা হলো ভেতরে ভোট গ্রহণ চলছে, ভেতরে ভোট গ্রহণ চলছে, লোকজন ভোট দিতে আসছেন। তো এই যেখানে পরিস্থিতি, সেখানে কাদের এজেন্ট বসবেন, কোন দায়িত্বে বসবেন, কে তার দায়িত্ব নেবে, কোন প্রশাসন তার দায়িত্ব নিতে পারে যেখানে এরকম বোম ছড়িয়ে রয়েছে? এজেন্টের কথা বাদ দিলাম, সাধারণ ভোটার তারা আসবেন না, তারা এই বোমের পাশ দিয়ে তাদেরকে যেতে হবে না, তাদেরকে এই কাঁচের বোতলের পাশ দিয়ে যেতে হবে না, তাদের এই সকেট বোমের পাশ দিয়ে যেতে হবে না। তারা কোন দায়িত্বে এসে নিজেদের ভোটটা এখানে দিয়ে যাবেন? যে বুথেতে এখনও ভোটের নামে প্রহসন হচ্ছে, এই বুথেতে এখনও ভোট চলছে, একজন খুন হয়ে যাওয়ার পরেও এই বুথেতে কিন্তু এখনও অবধি শান্তিপূর্ণ ভোট চলছে। এবং দেখতেই পাচ্ছ যে এপাশ থেকে ওপাশ থেকে ইতিউতি বিভিন্ন জায়গা থেকে কিন্তু সকেট বোম, কাঁচ বোম এইগুলো সব উদ্ধার করা হচ্ছে।